নমস্কার। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছেন বারোয়ারি দুর্গাপুজো সম্বন্ধে। চলুন আজ তাহলে সেই গল্পই করা যাক। আগে দুর্গাপুজো হতো জমিদার বা সম্ভ্রান্ত ধনী ব্যক্তিদের বাড়িতে। সেখানে সাধারণত দরিদ্র বা সাধারণ মানুষজনের প্রবেশাধিকার ছিল না। ঠিক এই কারণে 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তুলে একটি সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন করেন। প্রথম বারোয়ারি দুর্গাপুজোর সূচনা হয়েছিল 1761 মতান্তরে 1790 সালের হুগলির গুপ্তিপাড়ায়। 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে এই পুজো শুরু করেন। 12 জন ইয়ার বা বন্ধু, তার থেকেই কিন্তু এই বারোয়ারি কথাটির উৎপত্তি, যা ধীরে ধীরে এই সার্বজনীন দুর্গাপুজোর প্রবর্তন করেছিল। এই বারোয়ারি কথাটির অপর অর্থ হল বহু মানুষের মিলিত চেষ্টায় অনুষ্ঠিত পূজা বা উৎসব, যা মূলত পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত সার্বজনীন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান। এই প্রথার মাধ্যমে যে শুধুমাত্র দুর্গাপুজো যে ধনী এবং জমিদারদের ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়। 1909 সালে ভবানীপুরের বলরাম বোস ঘাট রোডে কলকাতার ভবানীপুর সনাতন ধর্মশ্রাইনী সভা কর্তৃক প্রথম বারোয়ারি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শ্রী অরবিন্দ তার বাংলা পত্রিকা ধর্মের প্রথম সংখ্যা কার্তিকাতে বিখ্যাত দুর্গাস্তোত্র প্রকাশ করেন। এরপরে 1911 সালে শ্যামপুকুর আদি সার্বজনীন, 1913 সালে নেবুবাগান সার্বজনীন, 1915 সালে কলেজ স্ট্রিট তামল লেন সার্বজনীন, 1942 বা 43 সালে আমা স্ট্রিট লোহাপট্টি সার্বজনীন প্রভৃতি জায়গায় পুজো শুরু হয়। এই বারোয়ারি দুর্গা পুজো শুরু হয়। বর্তমানে কলকাতায় প্রায় 2000টিরও বেশি জায়গায় মণ্ডপে এই বারোয়ারি দুর্গাপুজো পালিত হয়। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আগামী দুর্গাপুজো সকলের জন্য নিয়ে আসুক অনেক অনেক খুশি ও আনন্দ। সকলে খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।